হ্যালো, 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 হ্যালো। কি অবস্থা? কেমন আছো সবাই? এসএসসি 27 দেখতেই পাচ্ছ আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল। 26 এর এক্সাম তো অলমোস্ট ডান, রাইট? সো তাদের তো একটু চিন্তা ভাবনা কম, যদিও রেজাল্ট নিয়ে চিন্তা আছে, বাট এখন পালা কিন্তু তোমাদের। কজ সামনেই তোমাদের এক্সাম, যদিও বলা হচ্ছে যে তোমাদের এক্সাম জানুয়ারিতে হতে পারে বা ডিসেম্বরে হতে পারে। আমরা এখনও এক্স্যাক্ট স্কেডিউল দেখিনি। আজকে ভিডিওটা যতদূর শ্যুট করতেছি এই টাইম পর্যন্ত, কজ দেখলাম এক এক মিডিয়া এক এক রকম কথা বলতেছে। কালকে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন জানুয়ারির দিকে নেবেন, আবার আজকে শুনছি নাকি ডিসেম্বরেতেই নেবেন। সো একটা মিসি ব্যাপার স্যাপার। বাট আমরা এতটুকু কনক্লিউশনে আসতে পারি যে আমাদের এক্সাম এখনও মানে যতক্ষণ না পর্যন্ত একটা এক্স্যাক্ট স্কেডিউল দিচ্ছে, তার আগ পর্যন্ত আমরা ধরে নিব আমাদের এক্সামটা ডিসেম্বরে হচ্ছে। সো ডিসেম্বর পর্যন্ত টাইমলাইন ধরে আমাদের প্রিপারেশনটা একেবারে কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে? সেটা রিভিশন, দেন কোনো চ্যাপ্টার পড়া বাকি থাকলে, কনসেপ্ট ল্যাকিংস থাকলে, প্র্যাকটিস, এক্সাম সব কিছু আমাদের টার্গেটটা সেট করতে হবে ডিসেম্বর পর্যন্ত। তাহলে লাভটা কি হবে ভাইয়া? ডিসেম্বর পর্যন্ত তুমি যদি তোমার গোলটা ঠিক করে ফেলো, এটা কি মাস চলতেছে? এটা চলতেছে হচ্ছে তোমার মে মাস, রাইট? অ্যান্ড আজকে হচ্ছে মে 14 তারিখ, মে 14। সো মে 14 থেকে তোমার তোমার যেই ট্রাভেলিং রুটটা হবে, ডিউরেশনটা হবে হচ্ছে মে 14 থেকে ডিসেম্বর পর্যন্ত। অ্যান্ড আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকটাই ধরে নিচ্ছি, ধরো ডিসেম্বরের 7 তারিখটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট উইকে ধরে নিচ্ছি, এর বেশি হলে তো কোনো সমস্যা নেই। এখন এটা করলে আমার লাভ কি আছে? মোটামুটি এতটুকু শিওর এই টাইমলাইনের আগে আমার এক্সামটা হচ্ছে না। এখন তুমি যদি তোমার প্রিপারেশনটা ডিসেম্বর 7 তারিখের মধ্যেই 100% কমপ্লিট করে ফেলো, তাহলে ডিসেম্বর 7 তারিখ থেকে তুমি যদি এক্সট্রা টাইম পাও, তুমি তো জানো না, এক্সট্রা টাইম যদি পাও সেটা তোমার প্রিপারেশনের জন্য আরও কি হচ্ছে, প্রিপারেশনের জন্য আরও ইফেক্টিভ হচ্ছে, রাইট? সো এই এক্সট্রা টাইমে তুমি আরও এক্সট্রা ইফোর্ট দিতে পারবা, দ্যাটস মিন তুমি একটা জিনিস সুন্দর মতো অলরেডি প্রিপেয়ার্ড করে ফেলেছ, রং টং করে পলিশ করে সব ডান, সব ডান। তারপরেও যদি তোমাকে আরও আমি বেশি সময় দিই, তাহলে কি হবে? কাজটা আরও স্মুথ হবে। ওই যে একটা কথা আছে না, যত বেশি চিনি যত বেশি গুড় তত বেশি মিষ্টি, ঘটনাটা সেটাই। সো আমার টার্গেটটা এই ডিসেম্বরের 7 তারিখের মধ্যেই সব কিছু ডান করে ফেলতে হবে। আমি সেভাবেই পড়ালেখা করব। এর মধ্যে আমার চ্যাপ্টার বাকি থাকলে সেটা শেষ করতে হবে, কনসেপ্টে ল্যাকিংস থাকলে সেটা শেষ করতে হবে, আমার যে কোনো এক্সাম মডেল টেস্ট এগুলো ডান করে ফেলতে হবে, অ্যান্ড লাস্টলি রিভিশনটাও আমার ডিসেম্বরের 7 তারিখের মধ্যে ডান করে ফেলতে হবে। এরপরে এক্সট্রা টাইম যদি দেয়, যদি জানুয়ারিতে এক্সাম হয় বা ডিসেম্বরের 7 তারিখের পরে হয়, সেটা আমরা কি করব, সেই অনুযায়ী আমরা এক্সট্রা প্রিপারেশান আরও নিতে পারবো। সেটা আমার প্রিপারেশনটাকে, রিভিশনটাকে আরও পুলিশ করবে, আরও ইফেক্টিভ করবে। ঠিক আছে? সো এই টাইম লাইনটা ধরে কিন্তু আমার আগাতে হবে। তাহলে আমার কাছে এখন টাইম আছে কত, কত সময় আছে বলো? তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অ্যাবাউট প্রায় 7 মাসের মতো টাইম আছে, 7 মান্থ, 7 মাস। এখন এই 7 মাসে তুমি যে কোনো কিছু করে ফেলতে পারো, যে কোনো কিছু করা সম্ভব। যারা এখনো পড়াশোনা স্টার্ট করনি, তারা যদি পড়াশোনায় আজকে থেকে ভিডিওটা যখন দেখছো সে সময় থেকে যদি পড়াশোনা স্টার্ট করো, তাহলে ইজিলি এই 7 মাসে A+ আনা কোনো ব্যাপারই না। ইজিলি এটা তুমি একটা A+-এর মতো রেজাল্ট বের করে আনতে পারবা। নট অনলি A+, তুমি 90+, একটা ভালো মার্ক এটাও তুমি ক্যারি করতে পারো, ইভেন স্কলারশিপও নিয়ে আসতে পারো, স্কলারশিপও পেতে পারো। বাট তোমার পড়াটা হতে হবে সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড, রেগুলারলি পড়তে হবে, ঠিক আছে? বাট কালকে পড়বো, এই ভিডিওটা যা কালকে পড়বো, কালকের জন্য ফালায় রাখা যাবে না। এখন দেখো তোমাদের কিছু ক্রুশিয়াল সাজেশন আছে এই লাস্ট লাস্ট মোমেন্ট তো না, এই মোমেন্টে প্রিপারেশনের জন্য তোমাদের সিলেবাসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে তোমরা যেহেতু এখন 10-এ 9-এ পড়েছ, কিছু চ্যাপ্টার 9-এ পড়া হয়েছে, 9-এ পড়া ডান, ঠিক আছে। আর এখন কিছু নিউ চ্যাপ্টার আছে যেগুলো তোমরা 9-এ পড়োনি, নিউ চ্যাপ্টার আছে, রাইট, নিউ চ্যাপ্টার আছে। সো এই দুইটার প্রিপারেশনই আমার সাইমালটেনিয়াসলি নিতে হবে, প্যারালালি চালাইতে হবে। যদি তুমি মনে করো যে এই 9-এ যে চ্যাপ্টারগুলো পড়েছো সেগুলো তুমি ফালাই রাখতেছো, 9-এর গুলো ফালাই রাখে জাস্ট নিউ চ্যাপ্টার পড়বা, শুধু নিউ চ্যাপ্টার করবা, এই মেন্টালিটি রাখা যাবে না। দুইটা চ্যাপ্টারই আমার সমানভাবে পড়তে হবে, ঠিক আছে, ইকুয়ালি পড়া লাগবে, দুইটা সাইডই আমার কি করতে হবে, ইকুয়ালি পড়তে হবে, ইকুয়ালি পড়তে হবে। অর্থাৎ একটু বুঝো, দুইটা চ্যাপ্টারই দুইটা সাইডই ইকুয়ালি রাখা লাগবে। মনে করো তোমাকে আমি আজকে চ্যাপ্টার 11 পড়াচ্ছি, চ্যাপ্টার 11 দেখাচ্ছি, ঠিক আছে। এখন এই চ্যাপ্টার 11 তো তুমি আমার সাথে নতুনভাবে পড়তেছই, বাট একটা জিনিস আমি আবারও মেনশন করে দিচ্ছি, এই নিউ চ্যাপ্টারে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। নিউ চ্যাপ্টার যখন পড়বা এই পড়াটা যেন রেগুলারলি হয়, রেগুলারলি হয়, ঠিক আছে। তোমার যদি A+, 90+, 95+, ইভেন স্কলারশিপ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই কথাগুলো ফলো করো। তোমার পড়াটা যেন রেগুলারলি হয়, কোনো পড়া যেন জমে না থাকে, পড়া যেন না জমে, বুঝছো, পড়া যেন না জমে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, গেল। এই কাজটা কিন্তু আমার নিউ চ্যাপ্টারের জন্য ম্যান্ডেটরি। এরপরে 9-এ আমি যেই চ্যাপ্টারগুলো পড়ে এসেছি সাইমালটেনিয়াসলি 10-এর এই চ্যাপ্টারগুলোর সাথেও আমার সেগুলা প্রিপারেশান নিতে হবে। এখন কিভাবে প্রিপারেশান নিবা, মনে করো 9-এর এই চ্যাপ্টার যেটা পড়তেছ তুমি একদিন কি করলা, একদিন তুমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা সুন্দর মতো রিডিং দিয়ে ফেললা। ফার্স্টে কাজটা কি হবে, রিডিং দিচ্ছ, বেশি প্যারা নিও না, বেশি প্যারা নেওয়ার দরকার নেই, মনে করো রিডিং দিলা, একদিনে না পারলা 2 দিন ম্যাক্সিমাম, বাট হয়ে যাওয়ার কথা, একদিনেই হয়ে যাওয়ার কথা, রিডিং দিবা। রিডিং দিতে যে তুমি যদি দেখো একটা টপিকে তুমি আটকে যাচ্ছ, কোনো জায়গায় কনসেপচুয়াল প্রবলেম হচ্ছে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপরে কি, কনসেপ্ট ক্লিয়ার করার পরে, কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমার সেলফ এক্সাম দেওয়া লাগবে, দিস ইজ দ্য ম্যান্ডেটরি প্রসেস, সেলফ এক্সাম দিতে হবে, বুঝছো, সেলফ এক্সাম দিতে হবে। কজ তোমার এই যে চ্যাপ্টার 11 বা যে কোনো নিউ চ্যাপ্টার যখন পড়তেছে, মানে তোমাকে পড়ানো হচ্ছে, তখন তো আর এইগুলার তোমার তো আর এক্সাম হচ্ছে না, রাইট। তখন তো তোমার কোচিংয়ে বা যেখানে পড়তেছো, প্রাইভেট টিউটর, ইভেন আমাদের এসএস ফিউচার স্কুলে যারা পড়তেছো, তোমাদের তো নতুন এই চ্যাপ্টারগুলোর আমরা এক্সাম নিচ্ছি। হ্যাঁ, তুমি আগের যেই তোমার এক্সামগুলো আছে, এটা কিন্তু এসএস ফিউচার স্কুলের একটা সুবিধা, একটা বেনিফিট। আমরা আগে যে এক্সামগুলো নিয়েছি সেগুলোও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারো, তাই না, সেগুলাও কিন্তু তুমি এক্সাম দিতে পারো, সমস্যা নেই, সেখানে কোয়েশ্চেন রেডি আছে। কিন্তু আমার এখন কি করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। এই জন্য সেলফ এক্সামের কোনো বিকল্প নাই, এবং আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা লাগবে। তার জন্য তোমার আমাদের এসিএস ফিউচার স্কুলের রম্বস পাবলিকেশন থেকে যে বইগুলো আসছে, ওই বইগুলো নিয়ে তুমি সলভ করতে পারো, তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে সেটা সলভ করতে পারো। অ্যান্ড তুমি যদি আলটিমেটলি কোয়েশ্চেন সলভ না করো, ঠিক আছে, এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন যেটা হোক, কোয়েশ্চেন সলভ যদি না করো, তাহলে ওই চ্যাপ্টারের প্রিপারেশন কখনো ফুলফিল হবে না। সো কোয়েশ্চেন সলভ করা লাগবে। আচ্ছা, তো এইটা গেল আমার 9-এর পড়ার সাথে আমি কিভাবে করব, অর্থাৎ তোমার নিজের একটা স্টাডি রুটিন করতে হবে। আমাদের এসিএস ফিউচার স্কুলের অ্যাপের কিন্তু স্টাডি প্ল্যানার আছে, জানো তো নিশ্চয়ই। সো স্টাডি প্ল্যানার তুমি ইউজ করতে পারো, সেখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চ্যাপ্টার সিলেবাস সিলেক্ট করে একটা স্টাডি প্ল্যানার বানাই ফেলতে পারো, নিজের রুটিন নিজে বানাইতে পারো, ঠিক আছে। এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস, ঠিক আছে। ওকে, এখন তুমি দেখো একটু লক্ষ্য করো, এই কাজগুলা যদি করো তাহলে তোমার লাভটা কি হচ্ছে, লাভটা হচ্ছে নিউ চ্যাপ্টারগুলো যখন তোমার এন্ড হয়ে যাবে তখন তোমার মাথায় একটা প্রেশার ফিল হতে পারে যে ভাইয়া আমি তো আগে যে চ্যাপ্টারগুলো পড়েছি তার তো কিছুই মনে নেই,
তার তো কিছু মনে নেই, সেটা তো আমি ভুলে গেছি, তাহলে আমি এখন কি করব? আবার নিউ চ্যাপ্টার যেগুলো আছে 9-এর আগের পড়াগুলো পড়তে যে দেখবা নিউ চ্যাপ্টারে কিছু কনসেপ্ট ভুলে যাচ্ছ, তাহলে একটা জগা খিচুড়ি কিন্তু লেগে যাবে। সো এই জগা খিচুড়ি বা এই জিলাপির প্যাচ আমাদের ছাড়াইতে হবে। সেজন্য 9-এর এই যে পোর্শনগুলা সেটা 10-এর এই নতুন চ্যাপ্টারগুলোর সাথে প্যারালালি চালাতে হবে। তখন 10-এর এই চ্যাপ্টারগুলো শেষ হলে দেখবা 9-এর যে পড়াগুলো ছিল সেইগুলোর জন্য তুমি কনফিডেন্স পাচ্ছ। অ্যান্ড ভাই, বিলিভ মি অর নট, কনফিডেন্স একটা অন্য লেভেলের জিনিস। আমি কিন্তু ওভার কনফিডেন্সের কথা বলতেছি না, কনফিডেন্সের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। বিলো কনফিডেন্টও হওয়া যাবে না, আবার ওভার কনফিডেন্টও হওয়া যাবে না। একটা মডারেট লেভেলের যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে, দেখবা এমনিই পড়ার মধ্যে একটা আলাদা পেস চলে আসছে, স্পিড চলে আসছে। বুঝতে পারছো? ওকে, তো সেক্ষেত্রে 9-এর এগুলা তোমারভাবে কিন্তু নিজে নিজেই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে হবে। অ্যান্ড যদি কোনো চ্যাপ্টারে বা কোনো একটা টপিকে ল্যাকিংস থাকে, আমাদের অ্যাপে তো প্রিভিয়াস ক্লাস দেওয়া আছে, আর্কাইভে তুমি চলে যাবা। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য কিন্তু আর্কাইভে আমাদের 9-এর সব যে ক্লাসগুলো হয়েছে সবগুলাই আছে, তুমি আর্কাইভে ক্লাস দেখতে পারবা। ইভেন আমাদের পেইড ব্যাচে ওয়ান শট ক্লাস আছে, সেগুলোও দেখতে পারবা। আর যারা পেইড নাই তাদের জন্য কোনো প্যারা নাই ভাইয়া, চিল। তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, এসএস ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলে চলে যাও, কিংবা আমার যে ইউটিউব চ্যানেল আছে কেমিস্ট্রি উইথ অভিক, এটা যদিও একেবারে নতুন, সো তুমি চাইলে এটা সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড এসএসসি 27-এ তোমাদের জন্য কিন্তু ওই চ্যানেলে অনেক 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 সারপ্রাইজ আসতেছে, জাস্ট ওয়েট করো। অ্যান্ড আমরা অনেক কন্টেন্ট দিব তোমাদের জন্যই। যাই হোক, তুমি যদি এসএস ফিউচার স্কুলে যাও, সেখানে কিন্তু ওই চ্যানেলটাতে আমার অলরেডি অনেক ভিডিও আছে। আমার চ্যানেল কেমিস্ট্রি উইথ উইক এটাতেও আছে, বাট এটা নতুন, সো আরও কন্টেন্ট আসতেছে এবং সেইগুলো সব আপডেটেড আসবে তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, অ্যান্ড ফিউচার স্কুলের চ্যানেলটাতে তুমি যা দেখবা, সেখানে কিন্তু আমার মোটামুটি সবচেয়ে চ্যাপ্টারগুলো আমার নেওয়া, তোমাদের সামিন ভাইয়ের নেওয়া আছে, রাকিব ভাইয়ের নেওয়া আছে, চ্যাপ্টারগুলোর ওয়ান শট ক্লাস দেওয়া আছে। তুমি ওই ওয়ান শট ক্লাসগুলো জাস্ট যে পুরোটা দেখে ফেলতে পারো, পুরো চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে যাবে। টপিকে প্রবলেম থাকলে সেটা দেখতে পারো। আবার আমাদের শিওর শট ক্লাস দেওয়া আছে, শিওর শট সিকিউর ক্লাস আছে, শিওর শট এমসিকিউর ক্লাস আছে। সো তোমার কাছে কন্টেন্টের রিসোর্সের অভাব নাই, বাট ইউ হ্যাভ টু ইউটিলাইজ। তোমাকে এই কন্টেন্টগুলা, রিসোর্সগুলা ইউটিলাইজ করতে হবে। বুঝতে পেরেছ? ওকে, আর নিউ চ্যাপ্টার আমরা পেইড ব্যাচে তো যেভাবে পড়াই যাচ্ছি। যারা পেইড ব্যাচে নাই, অন্য কোনো প্ল্যাটফর্মের ক্লাস করতেছো, নো প্রবলেম, প্রাইভেট টিউটারের কোর্সে পড়তেছো, কোনো সমস্যা নেই। যে যেখানেই পড়ো, এই দুইটা কথা মাথায় রাখতে হবে, রেগুলারলি যেন হয় এবং পড়া যেন না জমে। অ্যান্ড সেমভাবে এখানে এমসিকিউতে ভালো করতে গেলে বই রিডিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই, রিডিং দিতে হবে। অ্যান্ড চ্যাপ্টার এন্ডে মাস্ট এক্সাম, এই এক্সামের কিন্তু বিকল্প নাই। বুঝতে পারছো? অ্যান্ড আবারও বলতেছি, বেসিকগুলা ভালো মতো ক্লিয়ার করে পড়ে যেতে হবে। অ্যান্ড তোমাদের মধ্যে মানে একটা প্রবণতা থাকে, তোমরা বিক্রিয়া লিখতে চাও না, সো রিয়াকশান প্র্যাকটিস করবা, বুঝে প্র্যাকটিস করবা, না বুঝে না, ঠিক আছে? রিয়াকশন করার একটা মেকানিজম আছে, সিস্টেম বুঝে রিয়াকশন প্র্যাকটিস করবা। আর একটা জিনিস বলে রাখি, চ্যাপ্টার 6-এ যে ম্যাথগুলো আছে, চ্যাপ্টার 6-এর ম্যাথগুলা, এইগুলা প্র্যাকটিস করবা, এইগুলা মুখ দর্পণে যেন থাকে, ম্যাথ প্র্যাকটিস করবা। আর চ্যাপ্টার 11 একেবারে বারবার, চ্যাপ্টার 11টা বারবার এইখানে প্র্যাকটিস করতে হবে, স্পেশালি রিয়াকশন অ্যান্ড ইন্টার কনভার্সনগুলা। এইটার উপরে আমি তোমাদের জন্য আলাদাভাবে ক্লাস দিব, ওয়ান শট ক্লাস দিব। অ্যান্ড আমার চ্যানেলে দেখবা 26-এর জন্য একটা ক্লাস আপলোড করাই আছে। সেই ক্লাসটা মানে পুরোপুরি আলাদাভাবে, সেই ক্লাসটা করলে তুমি একটা আইডিয়া পাবা, বাট ওইটা একেবারে লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য। স্পেশালি ইন্টার কনভার্সনগুলা ভালো মতো দেখায়, সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে, মোটামুটি ওইটা দেখলেও অনেক ভালো একটা প্রিপারেশান নেওয়া যাবে। বাট তোমাদের জন্য আমি আবার 27 বেসের জন্য একটা ওয়ান শট ক্লাস নিব, যেখানে একেবারে বেসিক মানে তুমি লাস্ট মোমেন্টের প্রিপারেশান নাও। আবার কিচ্ছু যদি মনে করো তুমি অর্গানিক চ্যাপ্টার 11 কিছু পারো না ভাইয়া, কিচ্ছু পারো না, তাও তোমার প্রিপারেশানটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? ওকে, সো তোমাদের ভালো লাগলে কেমিস্ট্রি উইথ অভিক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখানে তোমাদের জন্য কন্টেন্ট আসবে, কোনো কি কন্টেন্ট চাও আমাকে জানাইও, কোনো প্যারা নাই। ওকে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে ডায়াগ্রামগুলো, চ্যাপ্টার 5-এ যে ডায়াগ্রামগুলো আছে ইলেকট্রন বিন্যাসের, ঠিক আছে, এইগুলা ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, ডায়াগ্রাম প্র্যাকটিস করবা, ঠিক আছে? এইগুলা কিন্তু ভালো, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সিকিউ আর এমসিকিউর জন্য, এই দুইটার জন্য স্টপ ওয়াচ অন করতে হবে।
স্টপ ওয়াচ অন করে এক্সাম দিতে হবে, সেলফ এক্সাম। স্টপ ওয়াচ অন করবা, স্টপ ওয়াচ অন করে এক্সাম দিতে হবে। অ্যান্ড এইটার কোনো বিকল্প নাই। সেলফ এক্সামের আমি বারবার বলতেছি এই সেলফ এক্সামের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এটা কিন্তু দেওয়াই লাগবে। তোমার কোচিংয়ে তুমি যেই প্ল্যাটফর্মে আছো বা মডেল টেস্ট যেখানে দিচ্ছ সেখানে কিন্তু তোমার সুবিধা অনুযায়ী পরীক্ষাগুলো হচ্ছে না, বাট তোমার যে চ্যাপ্টারটা শেষ করবা, হোক সেটা 9-এর বা 10-এর, সেটা প্ল্যাটফর্মের তো এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে, সেগুলোও দিবা, প্লাস নিজেও এক্সামগুলো দিতে হবে। আর একটা কথা বলি, রিভিশনটা ভালো মতো দেওয়া চাই। মানে তুমি একটা এক্সাম দিচ্ছ, ওই এক্সামটা হ্যাঁ জাস্ট এক্সাম দেওয়ার জন্য দিচ্ছি না, ভালো মতো পড়বা চ্যাপ্টারটা এন্ড করবা, সুন্দর মতো রিভিশন দিবা, দেন এক্সামে বসবা, এক্সাম দিবা। অ্যান্ড এক্সাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এক্সামের পরে যে ভুলগুলো হচ্ছে, যেই ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে, ভুলগুলো মার্ক করে রাখো, মার্ক করো, ভুলগুলো মার্ক করবা, ঠিক আছে? ভুলগুলো মার্ক করে ওই ভুলগুলা দেখে রাখবা, যেন নেক্সট এক্সামে ওই ভুলটা না হয়। ঠিক আছে ভাইয়া, আমার কথা কি বুঝতে পেরেছো? এইগুলা একেবারে বেসিক লেভেলের কিন্তু একটা তোমার সাজেশন, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। ওকে, অ্যান্ড তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এমসিকিউ নিয়ে অনেক স্ট্রাগল করো, এমসিকিউ নিয়ে আমি ক্লাস দিব, কোনো সমস্যা নাই। বাট এমসিকিউর জন্য রিডিং দিতে হয় বইটা, জ্ঞানমূলক বিশেষ করে। বা তোমার আলটিমেটলি সত্য কথা কি জানো, যে যত কথাই বলি সব এমসিকিউ বইয়ের মধ্যেই থাকে, সব কনসেপ্ট বইয়ের ভিতরেই থাকে, এর বাইরে থেকে কিন্তু কিছু আসে না। বাট আমরা বইটা ভালো মতো পড়ি না, বইটা ভালো মতো পড়তে হবে। অ্যান্ড বইতে কোনো কনসেপ্টটা আটকাই গেলে ক্লাস তো আছেই, ফ্রি ক্লাসগুলো দেখবা, বা কোনো চ্যাপ্টার প্রবলেম হলে দেখে নিবা, কোনো সমস্যা নেই। অ্যান্ড এমসিকিউ যে যত বেশি প্র্যাকটিস করবা সে কিন্তু তত বেশি লাভবান হবা, কারণ এমসিকিউতে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে তো পরীক্ষায় সাধারণত থাকবে 25 মিনিট, বাট তুমি এক্সাম দিবা 20 মিনিটে, এক্সাম দিবাটা হচ্ছে 20 মিনিটে, ঠিক আছে? 20 মিনিটে। এবং আরেকটা কাজ করবা, এটা অনেক বেশি ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ড কোয়েশ্চেন সলভ করা। বোর্ড কোয়েশ্চেন সলভ করলে দেখবা বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে, তখন তুমি নিজেই মানে অমুক ভাইয়া তমুক ভাইয়া এই সেই হাবি জাবি ভুং ভাং কোনো সাজেশনের জন্য বসতে হবে না, তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করো। এই সাজেশনগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই দেওয়া হয়। সো তুমি এখন থেকে বোর্ড কোয়েশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। বোর্ড কোয়েশ্চেন সলভ করো, নিজেই দেখবা নিজের সাজেশন তৈরি করে ফেলতে পারতেছো। আমার কথা বুঝছো? নিজের সাজেশন তৈরি করে ফেলতে পারতেছো। সো এগুলা ভালো মতো কি করতে হবে, কাজগুলা করে ফেলতে হবে। অ্যান্ড বোর্ড কোয়েশ্চেন সলভের ক্ষেত্রেও বুঝে সলভ করতে হবে, বুঝে সলভ করা লাগবে। ক্লিয়ার সবার? সো তোমরা যারা এখনও পড়ালেখা স্টার্ট করোনি, জাস্ট এই স্কেডিউলটা ফলো করে শুরু করো। স্কেডিউলটা তোমার রানিং যে চ্যাপ্টার পড়তেছে, তোমার মেইন টার্গেট থাকবে রানিং যে নতুন চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারে যেন কোনো গ্যাপ না আসে, এই চ্যাপ্টারটা যেন স্মুথলি হয়ে যায়। অ্যান্ড প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো, ওটা তোমার গ্যাপ থাকুক না থাকুক, একেবারে প্রথম থেকে স্টার্ট করবা পড়া। অ্যান্ড যেই রুটটা দেখাইছি, হ্যাঁ, যেই তোমার হচ্ছে সাজেশনগুলো দিছি, এগুলো একটু মাথায় রেখে পড়ালেখা করে ফেলবা, কোনো সমস্যা নাই। যারা প্রিপারেশন আগে থেকে ফার্স্ট থেকে নিছো তারা তো একটা লাইনে আছোই, ট্র্যাকে আছো, কোনো প্রবলেম নেই। বাট যারা একটু প্রিপারেশন কম নিয়েছো বা একেবারেই নাও নেই, তোমাদের ভয় পাওয়ার, ভেঙে পড়ার কোনো কারণ নাই। ভাই আমি আছি, তোমাদের অভিক ভাইয়া তোমাদের সাথে আছে। জাস্ট যে কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবা। এখন তুমি আমার পার্সোনাল একটা গ্রুপ আছে, আমার চ্যানেলের নাম কেমিস্ট্রি উইথ অভিক, আবার আমার ফেসবুক পেজ সেটার নামও কেমিস্ট্রি উইথ অভিক। তুমি জাস্ট যুক্ত হয়ে ওইখানে একটা পোস্ট দাও, আমাকে মেনশন করে ভাইয়া এই প্রবলেম ফেস করতেছি, ভাইয়া ওই প্রবলেম ফেস করতেছি, ভাইয়া একটু দেখান। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এটার নাম, এবং আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কেমিস্ট্রি উইথ অভিক, এটা আমার পেজ, চ্যানেল, গ্রুপ সব কিছুরই এইটার নাম। সো তুমি ওইখানে যাও, যাই একটা আমাকে মেনশন দিয়ে একটা পোস্ট দাও, ভাই এই প্রবলেম হচ্ছে আমাকে একটু সলভ করে দেন, ভাই ওই প্রবলেম হচ্ছে দেখেন। আই উইল ট্রাই মাই বেস্ট, আমার নিজেরও একাডেমিক প্রেশার থাকে, বাট আমি চেষ্টা করবো এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড আবারও বলতেছি, কেমিস্ট্রি মানে এখানে রিয়াকশানের অনেক খেলাধুলা আছে। সো রিয়াকশানগুলা ভালো মতো প্র্যাকটিস করবা। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে একটু বলে রাখি,
পিরিয়ডিক টেবিল, এই যে চ্যাপ্টার 4 যেটা আছে এইখানে, এই চ্যাপ্টারে পিরিয়ডিক টেবিলের না অনেক মজার কিছু প্রপার্টিস আছে। সো পিরিয়ডিক টেবিলটা ভালো মতো একটু অবজার্ভ করো, পিরিয়ডিক টেবিলটা অবজার্ভ করো, এখানে বেশ কিছু মজার ট্রিক্স আছে, বুঝছো? সো পিরিয়ডিক অবজার্ভ করবা এবং এটা সম্পর্কে পুরো একটা আইডিয়া রাখার চেষ্টা করবা গ্রুপ পর্যায়ে। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, ডানে কারা আছে, বামে কারা আছে, কোন মৌলটা দিয়ে শুরু হচ্ছে, কোনটা দিয়ে শেষ হচ্ছে, এইগুলা প্রপারলি একটা আইডিয়া নলেজ রাখবা, তাহলে এমসিকিউ সিকিউ সব কিছু সলভ করতে সুবিধা হবে। ওকে, তো এই জেনারেল সাজেশনগুলো একটু মাথায় রাখো, আই গেস প্রবলেম হবে না, ভালো কোনো কিছু করাই সম্ভব। বাট আবারও বলতেছি জাস্ট সিঙ্গেল একটা কোয়েশ্চেন সলভ করে, এমসিকিউ সলভ করে, হ্যাঁ, বা আমি এই টাইপের দুইটা করলাম, দুইটা থেকেই হুবহু কমন আসবে, এই ধরনের চিন্তা ভাবনা কনসেপ্ট থেকে বের হয়ে আসো। মাস্ট, হ্যাঁ, ভালো কিছু করার মানে সব থেকে বেস্ট অ্যান্ড একটাই রাস্তা আছে, ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড দ্য বেস্ট ওয়ে ইজ একটাই, ঠিক আছে? কি বলতো? সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করা এবং এরপরে আসবে প্র্যাকটিস করা, নিজেকে যাচাই করা, এক্সাম দেওয়া, তারপর সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার রিভিশন দেওয়া। বাট এইগুলা না করেই তুমি যদি সাজেশনের আশায় বসে থাকো, জাস্ট স্পেসিফিক কোয়েশ্চেন পুরো এক্সামে ভালো কিছু করার এক্সপেকটেশন রাখো, তাহলে তুমি একটা কাজ করো, দিস ইজ ফর ইউ, এইটা তোমার জন্য। এটা কি জিনিস জানো? কি জিনিস বলো? বাম্বু, বাঁশ, এটা তোমার জন্য, এইটা খাওয়া যাবে না। এসএসসি 26-এ যারা আছে কেমিস্ট্রি আমার ক্লাস যারা করেছে, আমাদের ফিউচার স্কুলের গ্রুপগুলো আছে, এগুলো যে দেখো, ক্লাসগুলোর রিভিউ দেখো, ফিডব্যাক দেখো, আই গেস নেগেটিভ কিছু পাবা না। অ্যান্ড তোমরাও তো আমার ক্লাস করতেছো, আমি চেষ্টা করতেছি, তারপরেও মানুষের তো ভুল ভ্রান্তি অবশ্যই থাকে, বাট চেষ্টা করতেছি তোমাদের ভালো কিছু দেওয়ার, ঠিক আছে? সো ওই কথাগুলো সব সময় আমি এইচএসসির স্টুডেন্ট যাদের পড়াই, অ্যাডমিশনের স্টুডেন্ট যাদের পড়াই, প্রত্যেককে সেম কথা বলি, ভাই প্র্যাকটিস করো, বেসিক ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখো, এইটার বিকল্প কোনো কিছু হয় না। জাস্ট স্পেসিফিক টাইপ পড়ে স্পেসিফিক কোয়েশ্চেন করে সিকিউ অ্যান্সার করার ইচ্ছা থাকলে তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। আমাদের টার্গেট কি থাকবে ভাইয়া? 60টার মধ্যে 4টা অ্যান্সার না, আমার টার্গেট থাকবে 60টার মধ্যে 60টা সিকিউ যেনই আমার কমন পড়ে, আমার কনসেপ্টের বাইরে কিছু না আসে, এটা আমার টার্গেট। আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা পড়ছি, আমার কোয়েশ্চেনে যদি পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম পারবো না, পারবো, আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমার কোয়েশ্চেনে যদি বলে মিথেন কেন পানিতে দ্রবণীয় হয় না, ব্যাখ্যা করতে পারবো না, পারবো। এগুলো আমার শিখতে হবে, এগুলো আমার বুঝতে হবে, কজ এগুলোর জন্য আমার কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। বোঝা গেছে? সো 3টা জিনিস মাথায় রাখবা। ফার্স্ট কাজ হচ্ছে কনসেপ্ট অ্যান্ড বেসিক ক্লিয়ার রাখা, সেকেন্ড কাজ হচ্ছে প্র্যাকটিস করা, অ্যান্ড থার্ড কাজ হচ্ছে রিভিশন দেওয়া। জাস্ট এই 3টা জিনিস ফলো করলেই ডান। সো তোমাদের এক্সাম খারাপ হবে না। এসএসসি 26 ওরাও তো কথা শুনছে, আই গেস এক্সাম খারাপ হয় নাই, ভালোই দিছে, কমেন্ট যা দেখলাম, তোমাদেরও ভালো হবে। এই A+-এর জন্য প্যারা খাইতে হবে না, ইজিলি পাবা, A+ ইজিলি পাবা। টার্গেটটা, লক্ষ্যটা, গোলটা উঁচুতে রাখো, 90+, 95+, এটা রাখো, এটা দেখবে এমনি চলে আসছে, ঠিক আছে? তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অ্যান্ড কারোর কোনো ডিমান্ড থাকলে, কোনো কন্টেন্ট থাকলে কমেন্টে জানাও, ভাইয়া সবসময় তোমাদের জন্য আছে। সবসময় মাথায় রাখবে, অভিক ভাইয়া তোমাদের সাথে সব সময় আছে কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস,